WB College Admission 2025 মপ আপ রাউন্ড, WB College Admission WB CAP মপ আপ রাউন্ড 2025 রেজাল্ট। এই মুহূর্তের যে মপ আপ রাউন্ড মেরিট লিস্ট, ফাইনাল আপগ্রেডেশন মেরিট লিস্ট কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেল। মপ আপ রাউন্ড একদম কলেজে ভর্তির যে লাস্ট রাউন্ড ছিল, লাস্ট আপগ্রেডেশন, মপ আপ রাউন্ডের আপগ্রেডেশনের মেরিট লিস্ট কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেল। ফোর্থ মেরিট লিস্ট, WB College Admission ফোর্থ মেরিট লিস্ট, এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, অবশেষে কিন্তু ফাইনাল একদম ফোর্থ মেরিট লিস্ট, আজকে কিন্তু ফোর্থ মেরিট লিস্ট, ঠিক আছে। বিস্তারিত তথ্য শেয়ার করবো, পাশাপাশি বিরাট খুশির খবর রয়েছে, কলেজে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হচ্ছে এবং যারা চান্স পাওনি আজকে কিন্তু সকলেই চান্স পেয়ে যাবে, পছন্দের মতো সাবজেক্ট পাবে, আপগ্রেডেশন আজকে অনেকে সাকসেসফুল হবে এবং তাও যদি না হয় কলেজে কলেজে ডাইরেক্ট কিন্তু স্পট কাউন্সিলিং, ডাইরেক্ট অ্যাডমিশন শুরু হচ্ছে। বিস্তারিত তথ্য শেয়ার করবো, তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য টাইম টু টাইম অথেন্টিক আপডেট তোমরা এখানেই পেয়েছো, সুতরাং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো এবং অবশ্যই একটা বড় নস্টালজিয়া, ঠিক আছে, কারণ কলেজে ভর্তির একদম ফাইনাল, একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি, ঠিক আছে। তোমাদের জীবনের একটা নতুন ধাপ, ইতিমধ্যে অনেকের কলেজ শুরু হয়ে গেছে, তো সকলকে বেস্ট উইশেস। যারা এর আগের রাউন্ডে চান্স পাওনি তোমাদেরও নাম আসবে, ঠিক আছে, বা যারা এর আগের রাউন্ডে আপগ্রেডেশন দিয়েছিলে তোমাদের আপগ্রেডেশন যদি সাকসেসফুল হয় আজকে তোমরা অ্যাডমিশন নিয়ে নিবে এবং আজকে যে মেরিট লিস্টটা বেরোচ্ছে এখানে অনেক নতুন নামও উঠবে, ঠিক আছে। আগের লিস্টে অনেকেরই নাম আসেনি বা আগের লিস্টে অনেকে আপগ্রেডেশন করতে দিয়েছিল, আজকে সকলের ফোর্থ মেরিট লিস্ট বেরোচ্ছে। তো এখানে সবচেয়ে যেটা বড় কথা, এই লিস্টে যেটা নাম আসবে অবশ্যই ভর্তি হয়ে যাবে, এটাই কিন্তু লাস্ট। এরপরে আর পোর্টালের এই শিক্ষাবর্ষে কিন্তু আর পোর্টালের মাধ্যমে কোনো কিছু হবে না এবং তোমাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু হচ্ছে 23 তারিখ থেকে 25 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত চলবে মপ আপ রাউন্ডে, ঠিক আছে। মপ আপ রাউন্ডের ফার্স্ট ফেজে যারা পেয়েছো এবং আজকে যারা পেলে সকলেরই কিন্তু ভেরিফিকেশন করানো বাধ্যতামূলক। কলেজে যাবে, কলেজে গিয়ে সব ডকুমেন্টস নিয়ে গিয়ে ভেরিফিকেশন করাবে, ঠিক আছে। বহুবার বলে দেওয়া হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে সব কিছু। মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যাবে, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে, এইচএসের মার্কশিট নিয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, ঠিক আছে। যারা SC ST OBC যাদের সার্টিফিকেট রয়েছে, EWS সার্টিফিকেট রয়েছে, PWD সো এই রিলেটেড সার্টিফিকেট নিয়ে যাবে এবং স্কুল লিভিং সার্টিফিকেট যাদের আগে কোনো কলেজে ছিল, মাইগ্রেশন সার্টিফিকেট, TC সার্টিফিকেট, এগুলো সব নিয়ে গিয়ে কিন্তু 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমাদের ভেরিফিকেশন চলবে, ঠিক আছে। অ্যাডমিশন ফি রিসিপ্ট, সিট অ্যালটমেন্ট লেটার, এগুলো সব কিছু নিয়ে গিয়ে ভেরিফিকেশন করে অ্যাডমিশন নিয়ে নেবে। অ্যাডমিশন না করালে বা ভেরিফিকেশন না করালে কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এবং যারা এখনও পর্যন্ত কোনো কলেজে চান্স পাওনি, ঘাবড়ানোর কোনো দরকার নেই, প্রতি বছরই হয়, বিগত বছরেও কিন্তু আলাদা একটা করে নোটিশ এসেছিল শিক্ষা ভবন থেকে এবং প্রত্যেকটি কলেজে কিন্তু এরপরে স্পট কাউন্সিলিং শুরু হবে, অর্থাৎ প্রত্যেকটা কলেজ আলাদা আলাদাভাবে ভর্তির বিজ্ঞাপন দিবে যে যে কলেজে সিট ফাঁকা রয়েছে। সুতরাং তুমি যে যে কলেজে ভর্তি হতে চাও এখন থেকে তোমার কাজ হবে সেই সেই কলেজের ওয়েবসাইটগুলো চেক করতে থাকা, ঠিক আছে। এবং আজকে যাদের নাম এলো সকলে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। প্রত্যেকটি কলেজে আলাদা আলাদা ভাবে পুনরায় ফর্ম ফিল আপ চালু হবে। ধরো আজকে কোনো কলেজে দেখা যাচ্ছে যে সিট ভরেনি, তাহলে সেই কলেজ কিন্তু পুনরায় তাদের ওয়েবসাইটে তারা আবার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু করবে। অর্থাৎ তোমরা যারা যারা ভর্তি হতে পারোনি বা একান্তই যাদের কোনো সাবজেক্ট পছন্দ হচ্ছে না, প্রথম কথা তোমাদের কারো বছর নষ্ট হবে না, তোমরা কলেজের ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করো, সকালে সিট পেয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি কলেজে ডাইরেক্ট যোগাযোগ করো, কলেজে আবার ফর্ম ফিল আপ চালু হচ্ছে, ঠিক আছে। সেখানে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে মেরিটের বেসিসে, মেধার ভিত্তিতে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। এই মুহূর্তে যে বড় আপডেট, স্ট্যান্ড অ্যালোন মোড, যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের ওয়েবসাইট গুলো চেক করবে, ঠিক আছে। এবং এতদিনে সকলেই তাই ভর্তি হয়ে গেছো। আজ যদি একান্তই কারো নাম না আসে বা আজ যদি তুমি একান্তই কোনো সাবজেক্ট পছন্দ করতে না পারো, তাহলে বছর নষ্ট হবে না, ঠিক আছে। সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করবে, তোমাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাপারে তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।